বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ওই 5, 6, 7 তারিখে অনেকেই পালিয়ে গেছে। আমাদের মেসেজটা হলো, আপনারা সবসময় আগে বলতেন যে পুলিশ বাদী হয়ে মামলা করতো, 10 জনের নাম দিত আর 50 জন দিয়ে দিত বেনামি। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এটার ক্ষেত্রে কিন্তু পুলিশের মতো যে জিনিসটা ওইটা এখন সাধারণ পাবলিক করতেছে। তারা 10 জনের নাম দেয়, 100 জনের করে দেয়। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। এটা তো আপনারা আমাকে থেকে আরও সে জার্নালিজমে আপনারা আমাকে একটা খবর দেন, আমরা তাকে গ্রেপ্তার করি। আপনারা এগুলো বহু লোক আছে, আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা, আপনাদের দায়িত্ব আমাদের ইনফরমেশন দেওয়া। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে, আপনারাও তো অনেক সময় জার্নালিজম করেন না, ওই যে এটা কী বলে জানি, ইনভেস্টিগেশন জার্নালিজম, ওটাও করবেন। আপনারা জানলে তাদের কাউকে ছাড়া হবে না, জানলে কেউ ছাড়া পাবে না। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের 2-1টা ইনফরমেশন দেন। আপনার যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয়, আমরা ওইটাও বিয়ার করবো। আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমি অনেক আগেই বলছি, যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল। তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবে, আপনারাও তাকে ধরে দিয়ে।